অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে যে কয়েকটা কারণে যোগ্যতা থাকার পরেও একজন সেলসম্যান ভালো করতে পারে না বা স্কিল থাকার পরেও একজন সেলসম্যান ভালো করতে পারে না, তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে ঘুম। আজকে আমি ঘুম নিয়ে ভিডিও করব। একজন সেলসম্যানের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে ঘুম। দেখেন, আপনার যদি সারা রাতে ঠিকমতো ঘুম না হয়, তাহলে সকালবেলা এসে আপনি ঠিকমতো অফিস করতে পারবেন না। আপনার শরীর ম্যাচম্যাচ করবে, আপনার মাথা ব্যথা হবে, আপনার মেজাজ খিটখিটে থাকবে। আর মেজাজ খিটখিটে থাকলে আপনি কারোর সঙ্গে কমিউনিকেশন ঠিকমতো করতে পারবেন না এবং আপনি উৎসাহ বোধ করবেন না। তো আমি আজকে ঘুম নিয়ে খুব চমৎকার চমৎকার কিছু তথ্য দেব। আমার ভিডিওটা দেখেন, অনেক সুন্দর জিনিস থাকবে। অ্যাকচুয়ালি মানুষের জন্য ঘুম খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। একজন পূর্ণ বয়স্ক মানুষের জন্য 7 থেকে 8 ঘন্টা ঘুমানো দরকার। এখন কথা হচ্ছে যে আপনি বলবেন যে ভাই আমার অফিস তো আসলে 7:30, 8টা, 9টা, 10টার সময় যেতে, কখন আমি ফ্যামিলিকে সময় দেবো, কখন আমি ঘুমাবো। অ্যাবসলিউটলি আপনি যে জায়গায় আছেন আমিও ঠিক সে জায়গায় আছি, কিন্তু সর্বোপরি আপনি প্রতিদিন যদি 2 ঘন্টা করে না ঘুমান এবং আপনি 7 ঘন্টা থেকে 6 ঘন্টা ঘুমান বা 5 ঘন্টা ঘুমান, তাহলে আপনি ধীরে ধীরে কিন্তু দুইটা ক্ষতি হবে। একটা হচ্ছে বর্তমান আপনি কাজে মনোযোগ দিতে পারবেন না, সেকেন্ডলি হচ্ছে আপনি ধীরে ধীরে কিন্তু মৃত্যুর দিকে ধাবিত হবেন। আপনার শরীরে নানান প্রকার রোগ বসবাস করবে, যেমন ডায়াবেটিস হবে, হাই প্রেশার হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ক্ষুধামন্দা হবে, আপনার মাথা ব্যথা হবে। এই ধরনের রোগ কিন্তু পুরোপুরি ঘুমের জন্য দায়ী। একজন সেলসম্যানকে আসলে আমরা যা কথা বলি না কেন, আপনার শরীর যদি সুস্থ না থাকে আপনি কখনোই ভালো কিছু এফোর্ট দিতে পারবেন না। আমি ঘুমের কিছু সার্কেলের কথা বলি, কিভাবে ঘুমাবেন এবং কি করলে আপনি ঘুমাবেন সে বিষয়ে একটু তথ্য দিই। প্রথমত দেখেন, ঘুম হচ্ছে একটা সার্কেলিং এর ঘুম। ঘুমের 4টা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে আপনি যখন 10 থেকে 15 মিনিট আপনি যখন শুয়ে পড়েন, তখন প্রথম আপনার একটা ঝিমুনি আসে, আপনি বুঝতে পারেন যে আপনি হয়তো ঘুমিয়ে যাচ্ছেন। এটাকে ফার্স্ট স্টেপ বলে। এই ফার্স্ট স্টেপে যখন যান আপনি, তখন আপনার হাত পা অনেক নড়াচড়া করে, কিন্তু আপনি ঘুম এবং জেগে থাকার মাঝামাঝি একটা অবস্থা নেই। এরপর আপনি আরো 10-15 মিনিট পরে একটা ঘুমে চলে যান, তখন আপনার হাত পা নড়াচড়া একদম বন্ধ হয়ে যায়। এরও ঠিক 10 মিনিট পরে আপনি যে ঘুমে যান সেটা হচ্ছে আপনার গভীর ঘুম। আর এই গভীর ঘুমের সময় যেটা হয়, আমাদের যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমরা বলি শরীরে আমাদের একটা অ্যান্টিব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলে। এই রোগ প্রতিরক্ষতা আমাদের শরীরে যেসব রোগ জীবাণু আক্রমণ করে এগুলাকে কনস্ট্রাকশন করে, আবার রিফাইন করে তারা এগুলাকে সুস্থ করার চেষ্টা করে। এরপরে এই এই গভীর ঘুমটা মোটামুটি আপনার 15 মিনিট থেকে 1 ঘন্টা হতে পারে। থার্ড স্টেপে যে ঘুমটাতে আমরা যাই, ফোর্থ স্টেপে, থার্ড স্টেপ হলো ফোর্থ স্টেপে যে ঘুমটাতে যাই, সেই ঘুমটা হচ্ছে আমাদের মস্তিষ্কের ঘুম। এই সময় আমাদের মস্তিষ্কে রিকল করে, আমাদের যে মেমোরি আছে সেগুলোকে শার্পডাউন পুনরায় তারা রিসার্চ করে এবং আমরা এই সময়টা সাধারণত মানুষ স্বপ্ন দেখে এবং মানুষের যে পরিকল্পনা, এবং এই সময়টাই চতুর্থ স্টেপে যায় ব্রেন কিন্তু আপনার গ্রুমিং করে, ব্রেন সুস্থতা নেয় এবং এই সময় মানুষ স্বপ্ন দেখে। এবং মজার ব্যাপার হচ্ছে এই ফোর্থ স্টেপের ঘুম মাত্র 45 মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে এবং স্থায়ী হওয়ার পর মানুষ আবার পুনরায় ওই ফার্স্ট স্টেপে চলে যায়, আবার মানুষের এই নড়াচড়া শুরু হয়। এটা টোটালি এই সার্কেলটা শেষ হতে কারো ক্ষেত্রে 1 ঘন্টা, কারো ক্ষেত্রে 2 ঘন্টা, কারো ক্ষেত্রে 1.5 ঘন্টা। 2 ঘন্টা কম হয়, সাধারণত 1.5 ঘন্টার মধ্যে এই সার্কেলটা শেষ হয় এবং এই 1.5 ঘন্টার মধ্যে মানুষ আবার ফার্স্ট স্টেপে চলে যায়, আবার তার শরীর নড়াচড়া শুরু হয়, আবার সে 15 মিনিট পরে একটু ঘুমে চলে যায়, আবার সে আরো 15 মিনিট পরে আরো দীর্ঘ ঘুমে যায় এবং থার্ড স্টেপে যায়, আবার সে চতুর্থ স্টেপে চলে যায় যেখানে সে আবার স্বপ্ন দেখে। এখন কথা হচ্ছে অনেকে আমরা স্বপ্ন দেখি কিন্তু মনে রাখতে পারি না কেন? কারণ আপনার যদি ফোর্থ স্টেপে স্বপ্ন দেখার পরে আপনি ঘুম থেকে জেগে যান, কারণ আপনি আবার প্রথম স্টেপে চলে যান, ওই আপনি আবার অধ জেগে যান, সেই সময় যদি টুকটাক শব্দ হয়, আওয়াজ হয়, আপনি কিন্তু বলতে পারবেন। কিন্তু আপনি তৃতীয় এবং চতুর্থ স্টেপে যখন আপনি ঘুমান, তখন কিন্তু ধরেন ছোটখাটো শব্দ, আপনি কি কাজ হইতেছে না হইতেছে আপনি কিন্তু বলতে পারেন না।
কিন্তু প্রথম স্টেপের যে ঘুম, আপনি আদৌ ঘুম নড়াচড়া করছেন, সেই ঘুমে কিন্তু আপনি আওয়াজ শুনতে পারেন, অনেক আওয়াজ আপনি পরবর্তী ঘুম থেকে বলতে পারেন, কিন্তু তৃতীয় এবং চতুর্থ স্টেপের কোনো কথাই আপনি কিন্তু বলতে পারেন না। এইভাবে আমরা সারা রাতে প্রায় 4টা থেকে 5টা সার্কেল পূরণ করি। এই 4টা থেকে 5টা সার্কেল যখন আপনি পূরণ করবেন, তখন আপনার পূর্ণাঙ্গ ঘুম চলে আসে। তো আপনি 1.5 ঘন্টা করে যদি আপনি ধরেন একটা সাইকেল টোটাল 1.5 ঘন্টা করে, তাহলে আপনার 4 ডেরে কত হয় 6 থেকে 7 ঘন্টা আমাদের টোটালি ঘুমের দরকার। ধরেন আপনার 7 ঘন্টা বলছে সবাই, ডাক্তাররা সবসময় বলে 7 থেকে 8 ঘন্টা, কিন্তু 6 ঘন্টা ঘুম হলে একজন মানুষ সুস্থ থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আপনাকে পরিপূর্ণ সুস্থতার জন্য 7 থেকে 8 ঘন্টা ঘুমাইতে হবে। এখন আমার কথা হচ্ছে যে আপনি যখন এই যে সার্কেলিং এর ব্যাপার থাকে, এরপর একটা ব্যাপার থাকে যে আপনি কখন ঘুমাবেন, কোন সময় ঘুমাবেন। দেখেন ঘুমের খুব ইম্পর্টেন্ট একটা সময়, সেটা হচ্ছে রাত 9টা থেকে শুরু করে ভোর 4টা পর্যন্ত। কেন বলা হয় ভোর 4টা পর্যন্ত? কারণ আমাদের শরীরের যে মেলানিন আছে, যেটা সূর্যের আলোর সঙ্গে সংযুক্ত, এই মেলানিন, আমি যে কনস্ট্রাকশনের কথা বলেছি, যে আপনি গভীর ঘুমে যান তখন আপনার শরীরের বডি পার্টস রিপেয়ার হয়, আপনাকে সার্ভিসিং করা হয়। এই সার্ভিসিংটা শুরু হয় মূলত 9টা থেকে। তো 9টা থেকে শুরু করে 10টা, 11টা, 12টা, 1টা, এই একটার সময় সর্বোচ্চ পিকে চলে যায়, সর্বোচ্চ কনস্ট্রাকশনটা হয় 12টা, 1টা থেকে 3টা পর্যন্ত। তার মানে আপনাকে মোটামুটি আপনি যদি 11টার সময় ঘুমান, 12টা, 1টা, আবার 1টা থেকে যেটা হয় সেটা হচ্ছে এই কনস্ট্রাকশন কমতে শুরু করতে পারে, মেলানিন কমে যায়। তার মানে 1টা থেকে শুরু হয় ধীরে 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 বা 9টা থেকে শুরু হয় ধীরে 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 1টার সময়, রাত 1টার সময় পিকে উঠে 1টা থেকে আবার নামতে থাকে। তো তার মানে আপনি যে সময়ই ঘুমান না কেন, মোটামুটি আপনাকে 11টা থেকে রাত 4টা পর্যন্ত এই সময়ের মধ্যে একটা পরিপূর্ণ ঘুম আপনাকে দিতে হবে। আপনি এর বাইরে আপনি যতই ঘুমান না কেন, দেখবেন আপনি সুস্থ হবেন। অনেক সময় অনেক মানুষ আমরা দেখি রাত জাগি, রাত 3টার সময় ঘুমায়। দেখেন রাত 3টা থেকে 12টা পর্যন্ত আপনি ঘুমান, 1টা পর্যন্ত ঘুমান, কিন্তু আপনি সুস্থতা বোধ করবেন না। এইটা হচ্ছে বড় কথা। এর কারণটাই হচ্ছে যে ঘুমের একটা সুন্দর একটা পার্ট আছে। এখন আমি বলি কিভাবে আপনি সহজভাবে ঘুমাবেন, সেই বিষয়ে আমি একটু ছোট্ট করে আমার পার্সোনাল সাজেশন দেব। প্রথমত আমাদের ঘুমের পিছনে সবচেয়ে ঘুম না হওয়ার পিছনে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে আমাদের সেল ফোনটা। আমরা কি করি, আমরা সেল ফোনটা ঘুমানোর সময় বিছানা আমরা অনেকক্ষণ ধরে এই ঘুমটা, এই সেল ফোনটা নাড়ি, এটা আমার ঘুমের ডিস্টার্ব করে, এটা আমরা সবাই জানি। সেকেন্ডলি হচ্ছে আমরা খাবার খাওয়ার কিছুক্ষণ পরে ঘুমাতে যাই, এটাও একটা কারণ। মিনিমাম খাবার থেকে 2 থেকে 2.5 ঘন্টা পরে আপনি শুতে যাবেন, তাই তো আপনি নিজে ঘুমাবেন। থার্ডলি হচ্ছে আপনি কিভাবে ঘুমাবেন। দেখেন মানুষ কখন ঘুমায়, যখন মানুষের যে শরীর, বডি পার্ট, মানুষের রক্ত সবগুলো যখন স্থির হয়ে যায় মস্তিষ্ক, তখন মস্তিষ্ক ঘুম প্রদান করে। অর্থাৎ আপনি বিছানায় শুয়ে হাতের মোবাইলটা দূরে সরিয়ে আপনি যখন অনুভব করবেন নিজে নিজে যে আমার শরীরটা ধীরে ধীরে শীতল হয়ে যাচ্ছে, আমি হাত পা ছেড়ে দিয়ে একদম নিরলস হয়ে যাচ্ছি, দেখবেন আপনি এইভাবে করেন 5 মিনিটের মধ্যে আপনি ঘুমাই যাবেন। ঘুমানোটা সহজ। আমি অনেকগুলো তথ্য দিলাম, কিন্তু তথ্যগুলো অনেক এলোমেলো। আপনারা যদি কেউ